হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আমি সকালে ঘুম থেকে উঠেই রান্নাবাড়ায় চলে এসেছি আজকে। আজকে আর কোনো নাস্তা বানাবো না। আজকে সকালবেলা ভাত খাওয়া হবে, তাই আলু সিদ্ধ করে নিয়েছি আর সাথে ডাল রান্না করেছি। ডাল রান্না করেছি বলতে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার আলুটা হয়ে গিয়েছে। আলুটাকে ভর্তা করে নেব। শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে দিয়ে আলু ভর্তাটা করব। এভাবে আলু ভর্তাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা মেয়ে মানুষ হচ্ছে কাদামাটির মতো, আমাদেরকে যে পাত্রে রাখা যায় না কেন আমরা কিন্তু ঠিক সে পাত্রের আকারটাই ধারণ করি। আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ইচ্ছে করলে আপনারা আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর প্লিজ যারা নতুন বন্ধু হবেন তাদেরকে অনুরোধ করব, কেউ ভিডিওতে এসে বলবেন না যে বন্ধু হয়েছি, পাশে আছি। আপনারা কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, ইনশাল্লাহ আমিও সময় করে আপনাদের পরিবারে চলে যাব। অনেকেই দেখতেছি যে ভিডিওর কমেন্ট বক্সে এসে বলছেন যে নতুন বন্ধু হয়েছি কিংবা পাশে আছি। আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার এত বড় ক্ষতিটা করবেন না। আমি ছোট মানুষ, আমার ছোট একটা চ্যানেল, আমার অনেক ভালোবাসার অনেক শখের একটা চ্যানেল এটা। আপনারা প্লিজ এই ক্ষতিটা আমার করবেন না। দয়া করে আপনারা কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, ইনশাল্লাহ আমি সময় করে আপনাদের চ্যানেলে চলে যাব। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমাকেও পাশে পাবেন। ভালোবাসা দিলেই কেবল অন্য একজনের কাছ থেকে ভালোবাসাটা আশা করা যায়, একতরফা কিন্তু কোনো কিছুই হয় না। যাই হোক, এটা সবারই ব্যক্তিগত ব্যাপার। আমি মরিচটা ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজটাও। এখন ভর্তাটা করে নেব। যারা আমাকে ভালোবেসে আমার পরিবারে এসেছেন কিংবা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি ভালোবাসাটা মন থেকে আসতে হয়। ভালোবাসা কিন্তু উপরে উপরে দেখালে সেটাকে ভালোবাসা বলে না, যেটা মন থেকে আসে সেটাকেই ভালোবাসা বলা যায়। আমার মরিচটা মাখানো হয়ে গিয়েছে, এখন আলুগুলো ভেঙে নেব। ভেঙে আমি আলু ভর্তাটা করে নেব। আলু ভর্তাটা করে শেষ করে চলে আসলাম ডালের মধ্যে বাগার দেওয়ার জন্য। জানি না এই বাগারটাকে কার এলাকায় কি বলে, কিন্তু আমাদের এলাকায় তো বাগারই বলে। তাই আমিও ছোটো থেকে সেই আঞ্চলিক ভাষাটাই শিখে বড় হয়েছি। যদি কারো এলাকায় এটার অন্য নাম থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এটা আমারও শেখা হয়ে যাবে। আমার ডালের বাগারটা হয়ে গিয়েছে, এখনটা ডালের মধ্যে ঢেলে দেব। ডালের বাগারটা কড়া করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু ডাল থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর ডালটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আলু ভর্তা আর ডালই ছিল আমাদের সকালের খাবার। আর আমি সারাদিন কোনো রান্না করি নাই, কারণ আমার হাজব্যান্ড বাসায় ছিল না, ও দুপুরবেলা বাসায় খাবে না। সকালে খাবার পর অল্প অল্প কিছু খাবার রয়ে গিয়েছিল, আর সেটা দিয়েই আমার দুপুরের খাবারটা হয়ে গিয়েছিল। পুরুষ মানুষ বাসায় না থাকলে সব গৃহিণীরাই হয়তো এরকম করে, নিজের জন্য কিছু রান্না করতে একদমই ইচ্ছে করে না। আর আমার ছেলেকে তো ডাল দিয়েই দুপুরবেলা খাইয়ে দিয়েছিলাম, ও তেমন একটা ডিস্টার্ব করে নাই। আর আমি সকালে খাবার পর
আমার ছেলে আর আমি দুজনে মিলে একটু চা নাস্তা খেয়ে নিয়েছিলাম মাঝখানে। খাওয়ার পর যে ট্রেগুলো আর চায়ের কাপটা আছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। আর সবচেয়ে বেশি বিরক্ত লাগে আমার এখন এই কাজগুলো করতে। এই ধোয়াধুয়ির কাজগুলো অনেক বেশি বিরক্ত লাগে। আর দেখা যায় যে একটা ধুইতে গেলে আরেকটা চলে আসে। কোথা থেকে যে এত থালা বাসন এসে জমা হয় একদমই বুঝতে পারি না। যাই হোক, কিছু করার নেই, সংসার জীবনে এই কাজগুলো সবাইকেই করতে হয়। আর এটাই হয়তো বা মেয়ে মানুষের জীবনের অর্ধেকটা সময় বাবার বাড়িতে কাটিয়ে আবারও মাঝখান থেকে অন্য একটা মানুষের সাথে জীবন শুরু করা। জীবনের শেষ পর্যন্ত সেই মানুষটার সাথে থাকতে পারাটাই সবচেয়ে আনন্দের বিষয়। আমি থালা বাসন ধোয়া শেষ করে বেসিনটাও ধুয়ে নিয়েছি। আর ব্যালকনিতে এসে দেখি যে আকাশটা আজকে এত সুন্দর দেখা যাচ্ছে যে কি বলবো, একদমই যেন ছবির মতো লাগছিল আকাশটাকে। তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, এটা স্মৃতি হয়ে থেকে যাবে স্মৃতির পাতায়। আর আমাদের বাসার সামনে অনেক বড় একটা মাঠ আছে, যে মাঠটাতে কিনা বাচ্চারা সারাদিনই খেলাধুলা করে। আর আমাদের এই জায়গায় বাসাটা নেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে এই বাসাটা যেন আমার ছেলে সামনে মাঠে খেলাধুলা করতে পারে, সেটার জন্য। আমি আবারও চলে আসলাম চা খাওয়ার জন্য। আর এসে দেখি যে চায়ের পাতা শেষ হয়ে গিয়েছে, তাই চায়ের পাতাটা ঢেলে নিচ্ছিলাম। আমি অনেক বকবক করি, তাই না? হয়তোবা কারো কাছে আমার কথাগুলো ভালো লাগবে না, আবার কারো কাছে ভালো লাগতেও পারে। যদি কারো কাছে আমার কথাগুলো ভালো লাগে আর আমাকে একটু হলেও ভালোবাসা দিতে ইচ্ছে করে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যদি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেন, তাহলে হয়তো বা আমার ভিডিওটা আরও কয়েকজনের সামনে যেতে সহযোগিতা করবে। ওদের কাছে হয়তো বা ভিডিওটা ভালো লাগতে পারে। বলা তো যায় না কার কাছে কি কোন সময় ভালো লেগে যায়। যাই হোক, আমি আবারও চা বানিয়ে নিয়েছি। আমি হলাম চা প্রেমী একটা মানুষ, যার কিনা দিন 2 থেকে 3 বার চা না খেলে চলেই না। চা খাওয়া শেষ করে রাহি বলতেছে চিপস খাবে, তাই ওকে কয়েকটা চিপস ভেজে দেওয়ার জন্য চলে আসলাম। আর চিপসগুলো ভাজা হতে হতে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যারা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর প্লিজ আপনারা আমার ভিডিওতে এসে বলবেন না যে বন্ধু হয়েছি, স্প্যাম কমেন্ট করবেন না, এতে কিন্তু আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি। তাই বলবো, নিজের ভালোটা নিজে বুঝতে শিখুন আর অন্যকেও একটু ভালো থাকতে দিন। যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে বলবো সবাই সবার পাশে থাকবেন, সবাই একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।